বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করবো পুঁই শাক দিয়ে আর এই যে মসুরির ডাল। আমি চুলাতে দিয়ে দিয়েছি অলরেডি, পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি প্রথমত। আর এখন আমি কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটারে সিদ্ধ করতে দেব। আর একটা কাঁচামরিচ জাস্ট। আর এখানে লবণ আছে, ধনিয়া গুঁড়া আছে, রসুন পেস্ট আছে, আদা পেস্ট আছে, পেঁয়াজ পেস্ট আছে। আমি এগুলো এখন দিয়ে দিব, কারণ আমি কোনো বাগারে যাব না, আজকে একভাবে রান্না করে নেব। দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেব। বন্ধুরা, আমার মসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পুঁই শাকগুলা দিয়ে দেব, কারণ এই সময় যদি পুঁই শাকগুলা না দাও, অন্য আগে যদি দিয়ে দিতা, তাহলে পুঁই শাকটা কালারটা নষ্ট হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এখন এটা 5 মিনিটের জন্য রান্না হোক, 5 মিনিট পরে আমি ফিরছি। বন্ধুরা দেখো, আমার ডাল থেকে পানিটা টেনে নিয়েছে। আমি এখন এই যে ডাঁটাগুলি আছে, ডাঁটাগুলি তো সিদ্ধ হতে হবে, এই জন্য হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা না দিলে তো ডাঁটাগুলি সিদ্ধ হবে না। বন্ধুরা, আমার পুঁই শাক দিয়ে মসুরির ডালের চচ্চড়িটা হয়ে গেছে। আমি এখন নামানোর আগে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার মসুরির ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার মসুরির ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। আমি এই যে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি, কেমন লাগছে বলো বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।